আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ, ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা, কি খবর তোমাদের পড়াশোনার? তোমাদের প্রথমেই আমি শুভেচ্ছা জানাই যে তোমরা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। তোমরা যে কোনো ইউনিটেরই হও না কেন, তোমাদের 4টি অথবা 5টি স্টেপ ফলো করলেই কিন্তু তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনটি করতে পারবে। দেখো, প্রথমেই তোমাদেরকে আমি জানিয়ে দেই যে তোমরা মোবাইলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা ল্যাপটপ, কম্পিউটার অথবা তোমাদের আশেপাশে যদি কোনো কম্পিউটারের দোকান থাকে সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারো। আপাতত তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদনটি করবে, এবং পরবর্তীতে যখন এখন তো ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, বিভিন্ন ওয়েবসাইটের বর্তমান সবাই যেহেতু ঢোকার চেষ্টা করছে, সেই জন্য কিন্তু আমি আপাতত ঢুকতে পারছি না ওয়েবসাইটে। যখন আমি ওয়েবসাইটে ঢুকতে পারবো তখন তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি মোবাইল দিয়ে কিভাবে আবেদন করবে। আজকের এই ভিডিওতে আমরা জাস্ট আলোচনা করব কিভাবে আবেদন করবে, সাবজেক্ট চয়েস কিভাবে দিবে এবং অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে। ঠিক আছে? আচ্ছা, স্টেপ নাম্বার 1, তুমি প্রথমে গুগলে সার্চ করবে admission.jnu.ac.bd। সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি পাবে সেই ওয়েবসাইটে ক্লিক করবে। করার পরে তোমাদের একটা লগ ইন করার অপশন থাকবে। তোমরা প্রাথমিক আবেদনের সময় যেইভাবে তোমরা লগ ইন করেছিলে সেইভাবেই লগ ইন করবে। তোমাদের ওই যে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ড দিয়ে। তারপরে সেখানে গিয়ে তোমার 700 টাকা পে করতে হবে। তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এবং সেখানে ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী এবং লিখিতর জন্য তোমরা 700 টাকা পে করবে। এরপরে তোমার ছবি আপলোড করার পালা। 2টি ছবি আপলোড করতে হবে। একটি হচ্ছে তোমার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, সেটা তোমার ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। এর আগে আমি তোমাদের বলেছি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, এবং তোমার একটা স্বাক্ষর, সিগনেচার, সেটা স্ক্যান করে তোমরা আপলোড করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার দ্বিতীয় কাজটি হচ্ছে তুমি সাবজেক্ট চয়েস দিবে। সাবজেক্ট চয়েস কিন্তু পরে কোনো দেওয়ার অপশন নেই, এখনই আবেদনের সময় তোমাকে সাবজেক্ট চয়েস করতে হবে। ঠিক আছে? যে কোনো ইউনিটেরই হও না কেন, এ ইউনিটের হলে পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, এগুলো তুমি সাবজেক্ট চয়েস দিবে। বি ইউনিটের হলে ইংরেজি, বাংলা, তারপরে আইন, এইসব সাবজেক্ট চয়েস দিবে। আর সি ইউনিটের হলে তোমরা ব্যবসা শাখার যেগুলো আছে সেগুলো সাবজেক্ট চয়েস দিবে। ডি ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এইগুলো তোমরা সাবজেক্ট চয়েস দিবে। ঠিক আছে? আর তোমরা ই ইউনিটের হলে চারুকলা অনুষদের যে 3টি সাবজেক্ট রয়েছে সেগুলো সাবজেক্ট চয়েস দিবে। এরপরে তোমাদের কাজ হচ্ছে তোমরা কোটা নির্বাচন করবে। যদি তোমার কোনো কোটা থেকে থাকে, কোটা কিন্তু তোমরা সেখানে নির্বাচন করে তোমরা সেখানে দিতে পারো। ঠিক আছে? কোটার কিছু সংক্ষিপ্ত রূপ রয়েছে, সেগুলো আমি স্ক্রিনে তোমাদের দেখাবো। তারপরে তোমাদের কাজ হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড। আচ্ছা, তার আগে একটু তোমাদের বলে রাখি যে তোমরা সাবমিট বাটনে ক্লিক করার আগে দেখে নিবে তোমাদের তথ্যগুলো ঠিক আছে কিনা। কারণ যদি একবার মিস্টেক হয়, সারা জীবনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। ঠিক আছে? তো তারপরে কাজ হচ্ছে তোমার সাবমিট করতে হবে যদি তথ্য সঠিক হয়। তারপরে সাবমিট করার পরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। ডাউনলোড করে সেটা তোমরা প্রিন্ট করে রেখে দিবে। পরীক্ষার দিন তোমাকে সেটা দেখাতে হবে। ঠিক আছে? এই যে শর্টকাট কিছু ওয়ে, এর মধ্যে দিয়ে তোমরা কিন্তু জাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মোবাইল দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমাকে প্র্যাকটিক্যালি পরের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে মোবাইল দিয়ে তোমরা আপলোড করবে। 2টা বিষয় যদি তোমরা করতে পারো, একটা হচ্ছে তোমার ছবি এবং সিগনেচার যদি আপলোড করতে পারো, এবং তোমরা যদি তোমার মোবাইল দিয়ে তুমি পেমেন্টটা করতে পারো, তাহলেই কিন্তু তোমার সবকিছু হয়ে যাচ্ছে মোবাইল দিয়ে। তোমরা চূড়ান্ত আবেদনটা মোবাইল দিয়েই করতে পারবে। তারপরেও তোমাদের আমি পরবর্তীতে মোবাইল দিয়ে কিভাবে অ্যাপ্লাই করবে সবকিছু কিন্তু আমি দেখাতে পারবো যখন আমি ওয়েবসাইটে ঢুকতে পারবো। আপাতত ঢুকা যাচ্ছে না, কারণটা তো বললামই একটু আগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের সাথে প্র্যাকটিক্যালি আলোচনা হচ্ছে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।